সুধী বন্ধুরা, আজ আমরা লালপরী ও নীলপরীর একটি সুন্দর গল্প শুনব। আজকের গল্প লালপরী ও নীলপরীর জাদুকাণ্ড। অনেক বছর আগে ৭ পাহাড় আর ১৩ জঙ্গলের ওপারে ছিল এক রাজ্য। সেখানকার নাম ছিল পরীলোক। সেখানে থাকতো দুই বোন, লালপরী ও নীলপরী। লালপরী খুব হাসি খুশি আর দুষ্টু মিষ্টি, আর নীলপরী ছিল শান্ত, বুদ্ধিমতী আর ধৈর্যশীল। দুই বোনের মধ্যে সব ভালোই চলতো, কিন্তু একটা জিনিস নিয়ে সব সময় ঝগড়া লেগেই থাকতো। সেটা হচ্ছে কে বেশি জাদু জানে। একদিন তারা ঠিক করলো এক প্রতিযোগিতা হবে, যার নাম হবে মহা জাদুকাণ্ড। যে মানুষকে সবচেয়ে বেশি খুশি করতে পারবে সেই হবে আসল জাদুকর। তারা চলে এলো পৃথিবীতে। লালপরী গেল এক রাজপ্রাসাদে। সে রাজাকে একটা জাদু কাঠি দিয়ে বলল, এই কাঠি ঘোরালেই সোনা হয়ে যাবে। রাজা তো ভারী খুশি হলো, কিন্তু তার লোভও বাড়ল তেমনি, আর সে প্রজাদের ওপর কর বাড়ালো। নীলপরী গেল এক গরিব কৃষকের ঘরে। দেখল তার বাড়ির লোক অসুস্থ, খাবার নেই, তারা খুবই অশান্তিতে আছে। নীলপরী তার জল ভর্তি কলসিতে জাদু ভরল। নীলপরী বলল, এই কলসি থেকে তোমরা প্রতিদিন যতটুকু খাবার আর ওষুধ দরকার প্রয়োজন হলে বের করে নেবে, তবে শুধু ভালো কাজের জন্যই সেটা করা যাবে। কৃষক পরিবারটা আনন্দে কেঁদে ফেলল। তারা প্রতিবেশীদেরও সাহায্য করল। ১ সপ্তাহ পর লালপরী ও নীলপরী ফিরে গেল পরীলোকে। পরীর রানী সব শুনে বলল, লালপরী সোনা দিলেও লোভ বাড়িয়ে দিয়েছে মানুষের, কিন্তু নীলপরী সে ভালোবাসা আর জাদুর সাহায্যে মানুষকে উপকার করেছে। তাই নীলপরী জিতল মহা জাদুকাণ্ড প্রতিযোগিতা। আর লালপরীও বুঝল আসল জাদু হচ্ছে ভালোবাসা, সাহায্য আর মনুষ্যত্ব। সত্যিকারের জাদু লুকিয়ে থাকে ভালো কাজের মধ্যে। যা মানুষকে খুশি করে সেটাই সবথেকে বড় জাদু।